আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা আসছি সরকারি চাকরির সফলতার গল্প নিয়ে। যে মানুষটি একসময় আমার লাইভ দেখতো, প্রতিদিন সরকারি চাকরি হয় যে লাইভ সেটা দেখতো, সেই চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে বিশ্বাস হতো না যে এদেশে ফ্রি এবং ফেয়ার চাকরি হয়। তো সে একদিন সেই চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে সত্যি দেখার জন্য চলে আসছিলেন এই ঢাকা বহুভাষী সার্টিফিকেট সেন্টারে, যেখানে বসে আমি গল্প করছি সেই জায়গাটাই। আলহামদুলিল্লাহ আজকে সে কিন্তু সফল। তারা 4 ফ্রেন্ড আসছে, 4 জনই ইনকাম ট্যাক্সে চাকরি হয়েছে। তো আমরা এবার সরাসরি চলে যাই যে মানুষটি আজকে সফল হয়েছেন, যার জীবনের প্রথম ভাইভায় প্রথম প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করছেন এবং প্রথম পরীক্ষায় তার চাকরি হয়েছে। সেই আবারও সেই তার জন্মভূমি রাঙ্গুনিয়া চলে যাচ্ছে, সেই চট্টগ্রাম কর কমিশনার কার্যালয়ে তার চাকরি হয়েছে। তো আমরা যাই সেই মানুষটির কাছে। আমি বলছিলাম মোহাম্মদ নেজামউদ্দিনের কথা, এই যে সে বসে আছে আমার পাশে। নেজাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আমি যে বলছিলাম আপনি আমার এই লাইভ দেখে আসছেন, আজকে কিন্তু আপনি লাইভ করতেছেন আমার সাথে, এবং আজকে রাঙ্গুনিয়াবাসী দেখতেছে আপনার গল্প। জি, কিভাবে আসলেন এই প্রতিষ্ঠানে? আপনি পরিচয়টা প্রথম দেন। স্যার, আমার নাম মোহাম্মদ নিজামউদ্দিন, আমার বাড়ি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আমি লেখাপড়া পড়াশোনা করছি চট্টগ্রাম কলেজ থেকে অনার্স মাস্টার্স। কোন সাবজেক্ট? রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। আচ্ছা আচ্ছা। এরপরে চট্টগ্রাম আইন কলেজ থেকে ল নিয়ে মাস্টার্স করছি। এই ল নিয়ে মাস্টার্স করার পরও আপনার কিভাবে এই ঢাকা বহুভাষী খুঁজে পেলেন? সেই চট্টগ্রাম আর কোথায় ঢাকা কিভাবে পেলেন? স্যার, আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম। ওই ফেসবুকে হঠাৎ করে স্ক্রল করতে করতে আপনাদের এইটা পেলাম, পেজটা পেলাম। জি। আর ইউটিউবে আপনাদেরকে দেখি। তো দেখতে দেখতে অনেকদিন আমি আপনাদেরকে ফলো করি। ফলো করতে করতে হঠাৎ করে মন চাইলো, আর আমি মাঝে মধ্যে এখানে পরীক্ষা দিতে আসতাম চট্টগ্রাম থেকে। ওই সুবাদে আয়শা আলম ভাইয়ের সাথে প্রথম আমি কথা বলছি। কথা বলে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এরপর চলে গেলাম। আবার কিছুদিন এই পরের মাসে এসে প্রস্তুতি নিয়ে চলে আসলেন। প্রস্তুতি নিয়ে চলে আসলাম। তো আপনি এটা কত মাসে কোথায় চাকরি হয়েছে? আপনি পরিচয়টা একটু বলেন। আমার স্যার চট্টগ্রাম করাঞ্চল 5-এ চাকরি। করাঞ্চল 5-এ কর কমিশনার কার্যালয়, করাঞ্চল চট্টগ্রাম 5-এ চাকরি হয়েছে আর কি আপনার। তো এটা আপনি কি পদ হয়েছে? অফিস সহকারী কাম। এটা আপনি কততম অফিস সহকারী ভাইভা ছিল? স্যার, এটা মানে একই অফিস সহকারী কাম কম্পিউটার পদে দ্বিতীয় ভাইভা ছিল। প্রথম ভাইভা কোথায় ছিল আপনার? ওখানে মানে প্রথম হ্যাঁ দ্বিতীয় দুইটাই ভাইভা দিয়েছেন, এটা চাকরি হয়েছে। জি স্যার। আজকে রেজাল্ট হয়েছে। জি স্যার। তো কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ স্যার, এটা তো এই অনুভূতি তো স্যার ভাষায় প্রকাশ করা কত যায় না। লক্ষ টাকা লাগছিল আপনি এই চাকরি পেতে? স্যার, আমার এই আবেদন করার সময় যে 112 টাকা লাগছিল। ভিউয়ার্স, আমরা টু দা পয়েন্টে চলে যাই। এই মানুষটি সেই চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে আমার লাইভ দেখতো, আজকে সে আমার সাথে বসে আবার লাইভ দিচ্ছে। আমি জানি না সারা বাংলাদেশ থেকে দেখছেন, আর ও বলতেছে রাঙ্গুনিয়াবাসীর কথা। জি, রাঙ্গুনিয়াবাসীর জন্য কি বলতে চাচ্ছেন আপনি? স্যার, আমার কথা হচ্ছে এই ধরনের একটা প্রতিষ্ঠান, গোছানো প্রতিষ্ঠান, সবকিছু মানে আমাদেরকে দিক নির্দেশনা বলতে গেলে সবকিছু, আর এখানে ল্যাব আছে, পড়ার একটা পরিবেশ আছে, সবকিছু মিলাই এই ধরনের একটা প্রতিষ্ঠানে আসলে অতি অল্প সময়ের মধ্যে এই সফলতা মানে সফল হওয়া যায়। তো আমি বলবো এখানে আসার জন্য, এসে একবার যদি আয়সা এখানে পরিস্থিতি সবকিছু দেখলে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। তো আমি সবাই বলবো এখানে আসার জন্য, এসে যেন একবার দেখে যায় এই প্রতিষ্ঠানটা। ভিউয়ার্স, আপনাদেরকে সে একটা কথা বলছে যে একবার এসে দেখে যান। আমি যেমনটা রাঙ্গুনিয়া থেকে এসে দেখছি, তারপরে মাসে ভর্তি হয়েছি। সে কিন্তু আপনাদেরকে ভর্তির জন্য বলছে না, শুধু বলছে একবার ঢাকা বহুভাষী এসে দেখে যান প্রতিদিন কিভাবে এখান থেকে চাকরি হচ্ছে, এবং হাজার হাজার পরিবারের মুখে হাসি ফুটছে এই ঢাকা বহুভাষীর মাধ্যমে। যেমনটা আজকে এই নেজামউদ্দিন সেই রাঙ্গুনিয়া থেকে এসে তার পরিবারের মুখে হাসি ফুটেছে। সবকিছু মিলে আপনার কত মাস লাগছে এখানে? আমার স্যার এই 7 মাস লাগছে। 7 মাসে সে প্রথম দ্বিতীয় দুইটা পরীক্ষা দিচ্ছে, দুইটাই ভাইভা দিচ্ছে। আলহামদুলিল্লাহ দ্বিতীয় পরীক্ষায় চাকরি পেয়েছেন। ভিউয়ার্স, এটা আল্লাহর একটা অশেষ রহমতের জায়গা, যারকে বলা হয় বাংলাদেশে যে চাকরি সোনার হরিণ পাওয়া যে একটা কারখানা বেকারদের, সেটা কিন্তু এই ঢাকা বহুভাষী। এবং বাংলাদেশের প্রথম লিখিত জগতে এটাই ফার্স্ট যে লিখিত শুরু করছিল সেই 2000 সাল থেকে। তো এই ঢাকা বহুভাষী নিয়ে কি বলার আছে আপনার? আমার এটা আমার জীবনে যেহেতু আমি এই অল্প সময়ের মধ্যে সফলতা পাইছি, আমি ঢাকা বহুভাষীর কথা কখনো বলবো না, এটার অবদান অনেক। কারণ আমি যদি এটাতে না আসতাম তাহলে অল্প সময়ের মধ্যে হয়তো আমার হতো না, এটা আমি বিশ্বাস করি। আর ঢাকা বহুভাষী সবসময় আমার ইয়ার মধ্যেই থাকবে, হৃদয়ে থাকবে। হৃদয়ে থাকবে। নিজামউদ্দিন, আমরা যে আপনার সাথে মাঝে মধ্যে খারাপ ব্যবহার করছি সেটা কি হবে? আপনি তো চলে যাবেন আজকে, চাকরি হলো, সেটা কি হবে? আমরা এই যে টাইপের জন্য বকা দিচ্ছি, পড়ার জন্য বকা দিচ্ছি, ম্যাসে ডিস্টার্ব করেছি, সেই জন্য আমাদেরকে কি আপনি দাবিতে রাখবেন?
না স্যার, আপনাদের বকা তো পাই নাই। আচ্ছা, তবে আমি ওইটা সারা জীবন মনে রাখবো যে আপনাদের এখানে যে ফেসিলিটিস, যে সবকিছুই আমার মনে থাকবে আর কি, অনেকদিন মনে থাকবে। আলহামদুলিল্লাহ। সাথে কয়জন এলো? আমাদের স্যার 4 জন হয়েছে। 4 জন চট্টগ্রাম থেকে এসেছেন, 4 জনই এই যে ইনকাম ট্যাক্সে চাকরি জি হয়েছে। স্যার। ভিউয়ার্স, 4 জন আসছে, 4 জনই কমিশনার কার্যালয়ে যে চট্টগ্রামে চাকরি হয়ে গেছেন। তো যারা এখন এই লাইভটা দেখছেন তাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা কখনো ফ্রি ও ফেয়ার 112 টাকায় চাকরি চান, তাহলে এই যে রাঙ্গুনিয়ার ছেলে নিজামুদ্দিনের মতো এই ঢাকা বউবাসী চলে আসেন। তবে নিজামুদ্দিন একটা কথাই বলছিল যে আপনারা একবার এসে দেখে যান কিভাবে প্রতিদিন এখানে সরকারি চাকরি হচ্ছে। যদি ভিউয়ার্স আপনাদের হৃদয়ে এই নিজামুদ্দিনের কথা লেগে থাকে, যদি কখনো ফ্রি এবং ফেয়ার 112 টাকায় চাকরি চান, তাহলে এই ঢাকা বউবাসীর বিকল্প কিছু নাই। এটা নিজামুদ্দিনের কথা, এই জ্বলন্ত প্রমাণ এই মানুষটি যিনি আজকে সরকারি চাকরি পেয়েছেন। যদি ভালো লেগে থাকে এবং কারো যদি ফ্রি ফেয়ার চাকরি লাগে, 100 টাকার চাকরি লাগে, তাহলে কোথায় যাবে নিজামুদ্দিন? অবশ্যই ঢাকা বলবো। অবশ্যই ঢাকা বউবাসী। তো আপনারা একবার এসে দেখে যান। সেই পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই এসে বলবেন আমি সেই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া গ্রামের এই ছেলে চাকরি পেয়েছে, তার লাইভ দেখে আসছি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আশা করি আপনিও আসবেন আপনার পরিবারকে নিয়ে একটি সরকারি চাকরির জন্য 112 টাকা দিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।